বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। কোটি কোটি মানুষের চোখ যখন মাঠের দিকে, তখন শুধু একটা ট্রফি নয়, ইতিহাসও লেখা হয়। আর সেই ইতিহাস যদি মাঠের বাইরেও নতুন বার্তা দেয়, তাহলে সেটি হয়ে উঠতে পারে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ধরুন 2026 বিশ্বকাপে জয়ের পর স্পেন শুধু বিশ্ব চ্যাম্পিয়নই হয়নি, বরং গাজার মানবিক সংকট নিয়ে প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে। এমন একটি ঘটনা ঘটলে বিশ্ব রাজনীতি, ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যম কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে? ফাইনাল ম্যাচে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আনন্দ ফেটে পড়ে স্পেনের পুরো দলে। খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরেন, স্টেডিয়ামে শুরু হয় উদযাপন। কিন্তু কয়েক মিনিট পরেই পুরো দৃশ্য বদলে যায়। উদযাপনের মাঝেই কয়েকজন স্প্যানিশ ফুটবলার একটি ব্যানার হাতে নেন, সেখানে লেখা থাকে পিস ফর প্যালেস্তাইন। কেউ আবার নিজের হাতে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন। মুহূর্তেই সে দৃশ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোটি কোটি মানুষ ভিডিও দেখতে শুরু করে এবং হ্যাশট্যাগ পেইন ফর প্যালেস্তাইন, হ্যাশট্যাগ ওয়ার্ল্ড কাপ 2026, হ্যাশট্যাগ পিস ফর গাজা ট্রেন্ডিংয়ে উঠে আসে। এরপর শুরু হয় আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন স্পেনের এই অবস্থানকে মানবিক বার্তা হিসেবে স্বাগত জানায়। তাদের বক্তব্য, ক্রীড়াবিদরা শুধু খেলোয়াড় নন, তারা বিশ্বজুড়ে কোটি মানুষের অনুপ্রেরণা। তাই মানবিক সংকট নিয়ে তাদের অবস্থান অনেক বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সমালোচকরা ভিন্ন মত দেন। তাদের দাবি, বিশ্বকাপের মতো নিরপেক্ষ ক্রীড়া মঞ্চে রাজনৈতিক বা ভূরাজনৈতিক বার্তা দেওয়া উচিত নয়। এতে খেলাধুলার মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে ফিফাকে ঘিরে। ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে রাজনৈতিক বার্তা প্রদর্শনের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। অতীতেও বিভিন্ন দল বা খেলোয়াড় রাজনৈতিক প্রতীকী ব্যবহার করায় তদন্ত কিংবা শাস্তিরও মুখোমুখি হয়েছেন। ফলে স্পেনের এমন পদক্ষেপের পর বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়, ফিফা কি তদন্ত করবে নাকি একটি মানবিক বার্তা হিসেবে বিবেচনা করবে। এরপর ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারাও প্রতিক্রিয়া জানাতে শুরু করে। কেউ বলে মানবিক ইস্যুতে নীরব থাকা যায় না, আবার কেউ বলে খেলাধুলাকে রাজনীতি থেকে দূরেই রাখা উচিত। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্পেনের এই বার্তাকে স্বাগত জানায়। অনেক শহরে স্পেনের সমর্থকদের ছোট ছোট সমাবেশ হতে দেখা যায়। অন্যদিকে স্টাইলপন্থী সংগঠনগুলো এই ঘটনাকে তীব্র সমালোচনা করে এবং আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। ফুটবল বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বে ফুটবল শুধু 90 মিনিটে খেলা নয়, বিশ্বকাপ এখন এমন একটি মঞ্চ যেখানে ছোট একটি বার্তাও কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ইতিহাস বলছে অতীতেও অনেক খেলোয়াড় মানবাধিকার, বর্ণবাদ, যুদ্ধবিরোধী আন্দোলন কিংবা সামাজিক ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে ক্রীড়াবিদদের সামাজিক ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়। বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই যদি এমন একটি বার্তা দেয়া হতো, তাহলে সেটি হতো কেবল ফুটবলের ইতিহাসেই নয়, আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসও একটি স্মরণীয় অধ্যায় থাকতো। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্ব ফুটবল সবচেয়ে বড় মঞ্চে উচ্চারিত প্রতিটি শব্দ, প্রদর্শিত প্রতিটি প্রতীক এবং নেয়া প্রতিটি অবস্থান কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে যায়। ফুটবল মানুষকে একত্রিত করে, কিন্তু সেই ফুটবল মানবিক সংকটের কথা বলে। তখন বিতর্ক জন্ম নেয়, তেমনি নতুন করে শুরু হয় বিশ্বজুড়ে আলোচনা।